আপনি নিশ্চয়ই জানেন যে আসলে ইতিমধ্যে কিন্তু যে উসমান ইনকলাব মঞ্চের যে মুখপত্র উসমান হাদি আসলে তাকে কিন্তু তার মৃত্যুর খবরই কিন্তু আসলে সারা দেশ উত্তাল হয়ে উঠেছে। আসলে এই ধারাবাহিকতায় কিন্তু পাবনাতেও আজকে কিন্তু ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে আসলে এই মুহূর্তে কিন্তু পাবনার যে আব্দুল হামিদ রোড এবং ইন্দিরা মোড় রয়েছে এখানে কিন্তু আসলে ছাত্র জনতা কিন্তু বিক্ষোভ মিছিল কিন্তু করছে। আমরা চেষ্টা করব আসলে বিক্ষোভ মিছিল শেষে আসলে ছাত্র জনতা যে পথসভাটি করছে পথসভাটি সরাসরি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আসলে ইতিমধ্যেই কিন্তু ছাত্র জনতার বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু আসলে এই পথসভায় কিন্তু বক্তব্য দিচ্ছে। আমি চেষ্টা করব আসলে এই সার্বিক বিষয়ে আপনাদেরকে তুলে দেখানো। ইতিমধ্যেই কিন্তু আসলে ছাত্র জনতার বিভিন্ন নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন বিষয়ে আসলে বক্তব্য দিচ্ছে। চেষ্টা করব সরাসরি সংক্ষেপে কথা বলবেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি চেষ্টা করছি আমাদের একান্ত প্রিয় ভাই জুলাই আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক তারা কিন্তু আমাদের বক্তব্য একান্ত প্রিয় মুখ শাওন হোসেন, দেখতে থাকুন। শাওন হোসেনকে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যেই বক্তব্য দিচ্ছেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্র জনতা ভাইরা আমার, আপনারা দেখেছেন আমাদের হাদি ভাইকে যখন গুলি করা হয়েছে তখন থেকে আজকে এই 8 দিনে এই ইউনূস সরকারের প্রশাসন খুনিকে গ্রেফতার করতে পারেনি। আমরা মনে করি এই ইন্টারিম সরকার ব্যর্থ। দ্রুত ইন্টারিম সরকারের পথ কামনা করছি। সেই সাথে বলতে চাই আমরা আমাদের বিপ্লবী সরকার গঠন করবো ইনশাআল্লাহ। যে ভাইরা আমার, তারা আমাদের হত্যার হুমকি দেয়, তারা জানে না আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তারা জানে না আমরা ওমর বিন খাত্তাবের অনুসারী, তারা জানে না আমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি। আসলে এই ভাইরা আমার, আমাদের মাত্র সীমিত বিজয় হয়েছে, সেই দিনকে আমাদের বিজয় হবে, সেই দিন এই বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠিত হবে, সেই দিনকে এই বাংলাদেশে আমাদের পরিপূর্ণ বিজয় আসবে ইনশাআল্লাহ। যারা আমাদেরকে ভয় দেখাচ্ছেন তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আমরা বিপ্লবীরা এখনো জাগ্রত। এখন থেকে প্রশাসন যদি সেই খুনিদের গ্রেফতার করতে না পারে তাহলে আমরা বিপ্লবীরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব ইনশাআল্লাহ। ওই ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো আমাদের জুলাই আন্দোলনের অন্যতম আহত যোদ্ধাদের সংগঠনের অন্যতম কিন্তু ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে। আসলে আমরা জানি যে সারা দেশে নেয় কিন্তু আসলে পাবনাতেও আসলে ছাত্র জনতা যা রয়েছে তারা কিন্তু এই আজকের এই বিক্ষোভ মিছিল এবং পথসভা কিন্তু করছেন। আসলে সারা দেশে কিন্তু প্রতিটি মসজিদে কিন্তু আসলে আজকে জুমা নামাজ পরেই কিন্তু দোয়া মাহফিল এই উসমান হাদির জন্য কিন্তু আসলে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা চেষ্টা করব আরেকজনের সাথে একটু কথা বলে জানার যে এই যে আজকে আপনারা যে বিক্ষোভ মিছিল এবং পথসভা করলেন আসলে সব মিলিয়ে যদি একটু বলতেন যে আসলে আজকে আমাদের বিক্ষোভ জুমার নামাজ পরবর্তীতে দোয়া এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই বিক্ষোভ মিছিলে পাবনার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত হয়েছে। শুধু পাবনায় না, আপনি যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে সারা বাংলাদেশে কিন্তু বিশেষ করে যারা ভারতীয় আধিপত্য চায় না, আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগ বাদে যারা বাংলাদেশকে ভালোবাসে, এই কর্মসূচিতে সকল শ্রেণীর মানুষ এবং ছাত্র জনতা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে। তারই ধারাবাহিকতায় পাবনাতেও আজকে জুম্মার পরে আমরা ছাত্র সমাজ স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে শরিক হয়েছি। আমাদের দাবি হলো আমাদের হাদি ভাইয়ের হত্যার সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত ভারত থেকে নিয়ে আসতে হবে এবং তাদের যে শাস্তি আইনের মাধ্যমে সেই শাস্তি দিতে হবে। জি ধন্যবাদ আপনাকে। আসলে চেষ্টা করবো আমরা আরেকজন ছাত্র জনতা যে আজকে যে আপনাদের বিক্ষোভ এবং পথসভা হলো আসলে সব মিলিয়ে যদি একটু বলবেন। এখানে আমাদের মেন বিষয় হলো আমরা জুলাইতেই মারা গেছি। আমরা শহীদ চত্বর 2024 সালের এই জুলাইতে এখানে আমরা মারা গিয়েছি। আমরা যা বেঁচে আছি বোনাস, সুতরাং আমাদের মৃত্যুর ভয় দেখায় কোনো লাভ হবে না। আমরা বেঁচে আছি বোনাসের পর। আমরা আধিপত্যের বিরুদ্ধে যেরকম কণ্ঠ আমাদের একত্রিত ছিল আগামীতেও একত্রিতই থাকবে। আমাদের আওয়ামী লীগ যে কোনো আধিপত্য ইন্ডিয়া ভারত কোনো কিছুর বিপক্ষে আমাদের কখনো সংগ্রাম পিছিয়ে থাকবে না ইনশাল্লাহ। আমরা যেরকম সংগ্রামের পক্ষে ছিলাম আগামীতেও সংগ্রামের পক্ষেই থাকবো, এটাই।
জি ধন্যবাদ। হ্যাঁ, আমরা চেষ্টা করবো আরেকজনের সাথে একটু কথা বলতে। এই যে আজকে আপনাদের যে বিক্ষোভ মিছিল শেষে অলরেডি পথসভা চলছে, যদি একটু বলতেন যে কি অবস্থা। আসলে ধন্যবাদ আপনাকে। আমি কোনো দলীয়ভাবে আমি কথা বলবো না, আমি একজন জুলাই যোদ্ধা। আমরা আজকে যে এখানে যারা সমাবেশ হয়েছি, আমরা আমার হাদি ভাইকে, আমার একটা হাদি ভাইকে হারাইছি। এইরকম একটা হাদি ভাইকে আমরা হারাইছি যেরকম বিগত মনে করো দিনে আমরা পাবো কিনা জানি না। আমাদের একটাই দাবি, আমাদের হাদি ভাইরে যারা এইরকমভাবে আমার হাদি ভাইকে আমাদের কাছ থেকে দূরে দূরে সরিয়ে দিয়েছে, তাদের সঠিক এবং উচ্চ মাকাম বিচার চাই। তার এই প্রতিবাদের জন্য আমরা এই আজকের এই আন্দোলন, এই মানববন্ধন বের করছি। জি ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আসলে আমরা কিন্তু ইতিমধ্যেই দেখতে পেয়েছি যে আসলে এই আন্দোলনকে ঘিরে কিন্তু পাবনার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা কিন্তু ব্যাপক নিরাপত্তা কিন্তু আসলে জোরদার করেছে। আসলে আমরা ইতিমধ্যেই কিন্তু আমরা চেষ্টা করব আমাদের সাথে যে পাবনা সদর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে, আমরা কিন্তু আসলে এই পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে আসলে আমরা ইতিমধ্যে চেষ্টা করব যে পাবনা সদর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে তার কাছ থেকে একটু জেনে নেওয়ার যে আজকের যে আসলে আজকের যে বিষয়টা এটা নিয়ে যদি একটু বলতেন যে আজকে এই আইন শৃঙ্খলার কেমন রয়েছে যদি। আজকে এটা যে আপনারা জানেন যে হাদি হত্যার প্রতিবাদে এটা বিক্ষোভ সমাবেশ করছে এবং এটা মানববন্ধনও করছে এবং মিছিলও করে আসে। এখানে এরা এই বিষয়ে বক্তব্য শেষ করবে। মূলত আমরা নিরাপত্তার দায়িত্বে বা আইন শৃঙ্খলার দায়িত্বে আছি, যাতে কোনো ধরনের বিব্রতকর বা অস্থিতিশীল ঘটনার সূত্রপাত না হয়। আমরা এই বিপদে সহযোগ আছি। আমাদের সদর সার্কেল স্যার আছে, এডিশনাল এসপি ক্রাইমও ছিল, উনি এখন চলে গেছে। সব মিলে পরিবেশ এখনও ভালো আছে, শান্ত আছে, আশা করি। জি হ্যাঁ, ধন্যবাদ। আসলে ইতিমধ্যেই কিন্তু আমরা পাবনা সদর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, আসলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিন্তু দুলাল হোসেন, আসলে তিনি আমাদেরকে যেমনটি জানালেন যে আসলে এই হাদি হত্যার ঘটনাকে কেন্দ্র করে আজকে যে বিক্ষোভ মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হচ্ছে, এই এখানে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং অস্থিতিশীল পরিবেশ যেন সৃষ্টি না হয়, সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর নিরাপত্তা রয়েছে। আমরা চেষ্টা করব যে আসলে এই পথসভায় যারা বক্তব্য দিচ্ছে আসলে তাদের বক্তব্য কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে শোনানোর জন্য চেষ্টা করছি। আমরা সরাসরি বক্তব্য শোনানোর চেষ্টা করছি। গতকাল রাতে আমাদের ভাই মহান আল্লাহ তাআলার কাছে চলে গিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আজকে এই সমাবেশ থেকে ওসমান হাদি ভাইয়ের হত্যাকারী সেই পতিত ফ্যাসিস্ট ভারতীয় আধিপত্যবাদের দোসর সেই হত্যাকারীদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা যদি মনে করেন এক ওসমান হাদিকে হত্যা করার মাধ্যমে এই হাদির যেই স্বপ্ন ইনসাফ, সেই ইনসাফের আন্দোলনকে দমিত করে দিবেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। আজকে হাদির প্রতিটি রক্তকণা থেকে এক একটা হাদি জাগ্রত হয়েছে। আজকে বাংলার প্রতিটি ঘরে ঘরে ইনসাফের কণ্ঠ অগ্রসর হয়েছে। সংগ্রামী ছাত্র জনতা, আজকে আমার ভাইয়েরা বক্তব্য দিয়েছে, সামনে বক্তব্য দিবে আমাদের ভাইয়েরা। আমি একটি কথা বলে আমার কথা শেষ করতে চাই। হাদি ভাইয়ের সেই কথা, ৫৭,০০০ বর্গ মাইলের এই মানচিত্রে আমরা একদিন ইনসাফ কায়েম করব, ইনসাফের চাষাবাস করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইতিমধ্যে কিন্তু আমরা ছাত্র যিনি আরেকজন রয়েছে জেনে নেওয়ার চেষ্টা করব আজকের বিষয়। আসলে প্রোগ্রামের বিষয় হলো গতকালকে যে আমাদের জুলাই যোদ্ধা, জুলাই বীর, আমাদের অনুপ্রেরণা হাদি ভাই শহীদ হিসাবে আল্লাহ তাকে কবুল করেছেন। আসলে তাকে যেভাবে হত্যা করা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে ইতিপূর্বে এরকম কোনো একজন রাজনীতিবিদকে এতটা নিকৃষ্টভাবে হত্যা করা হয়েছে স্বাধীনতা পরবর্তী সময়ে সেটা হয় নাই। আমরা সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই প্রোগ্রামটা করছি। আর আমাদের দাবি অতি দ্রুত সময়ের মধ্যে ইন্ডিয়া থেকে এদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে এই হত্যাকাণ্ডের সাথে যে জড়িত ফয়সাল তাকে সহ ২৪শে হত্যাকারী শেখ হাসিনা তাকে সহ দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচার করতে হবে। আর যদি তাদেরকে
ভারত সরকার ফিরিয়ে না দেয়, যতদিন পর্যন্ত ফিরিয়ে দেবে না ততদিন পর্যন্ত ভারতের সাথে সকল প্রকারের কূটনৈতিক সম্পর্ক, সকল পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক স্থগিতের আহ্বান আমরা জানাচ্ছি। জি ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আসলে আমরা ছাত্র জনতা আজকে ছাত্র জনতা দাবি রয়েছে ব্যবস্থা একজন হাতে ভাই হিসেবে গড়ে উঠবেন। কেউ ভয় পাবেন না,